অন্যান্য ধর্মগ্রন্থকে ছিঁড়ে ফেলা হয় না, পুড়িয়ে ফেলা হয় না, অন্যান্য ধর্মের মানুষের উপরে অত্যাচার করা হয় না, জুলুম করা হয় না। এই পৃথিবীর জমিনে একটা ধর্মকে আগাগোড়া থেকে টার্গেট করা হয়, সেই ধর্মের মানুষের উপরে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, সেই ধর্মের মানুষদের উপরে জুলুমবাজি করা হয়, সেই ধর্মের ধর্মগুরুদের উপরে অত্যাচার করা হয়, তাদের নাম নিয়ে কটূক্তি করা হয়, গালিগালাজ করা হয়, এবং সেই ধর্মের কিতাব ধর্মগ্রন্থকে ছিঁড়ে ফেলা হয়, পুড়িয়ে ফেলা হয়। সেটা আর অন্য কোনো ধর্ম নয়, সেটা আর অন্য কোনো দিন নয়, সেটা হলো আমাদের ইসলাম ধর্ম। আজকে আমরা দেখতে পারি পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠালেন। এমন একটা সময় পাঠিয়েছিলেন যেই সময়টা ছিল মুসাগগারাতুল আলাম, জগতের একটা ছবি। সেই মক্কা নগর, মক্কা শরীফে রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক পাঠালেন, হেদায়েতের নূর করে পাঠিয়েছিলেন। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, যেই সময়ে সমাজে সে মক্কা নগরীর প্রত্যেকটা বিষয় ধ্বংস হয়ে গিয়েছিল। রাষ্ট্র থেকে, সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যেত প্রত্যেকটা জায়গা ধ্বংস হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। 570 বছর পর আল্লাহ পাক যাকে পৃথিবীর জমিনে ধরার বুকে পাঠিয়েছিলেন, তিনি আর অন্য কেউ নয়, আমিনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। সে রাহমাতাল লিল আলামিন, তিনি বিশ্ব মানবতার দূত হিসাবে পৃথিবীর জমিনে আসলেন। আল্লাহ পাক যাকে পাঠালেন, এই পৃথিবীর জমিনে আমরা মনে করছি নিজেকে বড় ধর্মীয় অবলম্বনকারী, নিজেকে বড় ধর্মীয় অবলম্বনকারী মনে করছি, নিজেকে সনাতনী মনে করছি, নিজের ধর্মকে অজান্তে ছোট করছি। এটা কিন্তু আমাদের জানা নাই। যে ব্যক্তি প্রকৃত সনাতনী হবে, সে ব্যক্তি কখনোই অন্য ধর্মকে ছোট করে কথা বলতে পারে না। আজকে তাদের ইতিহাস জানা দরকার ছিল। মুসলমান জাতি এমন একটা জাতি, রাহমাতাল লিল আলামিনকে তারা না দেখে ভালোবাসে, তাই তো নাকি? পৃথিবীর জমিনে মানুষ আমরা ভালোবাসি, সবাই সবাইকে দেখে ভালোবাসি, কিন্তু পৃথিবীর জমিনে একটাই জাতি আছে, যেই জাতিটা হলো মুসলমান জাতি, মুসলিম জাতি। তারা তাদের রাহমাতাল লিল আলামিনকে না দেখে শুধু বিশ্বাস করে, কানে শুনেছে রাহমাতাল লিল আলামিনের চরিত্র এমন, তার আখলাক এমন, তার আদর্শ এমন, তার নীতি এমন, তার চাল চলন, তার ওঠা বসা, তার কথাবার্তা, তার মুআমালাত, তার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিদর্শন করে ধরার বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জানা দরকার আছে, এই মুসলমান জাতি এই আজকের দিনে দাঁড়িয়ে 1400 বছর পরে সেই নবীকে আজ আমরা ভালোবাসি, মুহাব্বত করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাহমাতাল লিল আলামিন নিজের জবান সোনালী অক্ষরে সোনার জবানে জানিয়েছেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়। লা ইউমিনু আহাদুকুম, একজন ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না পর্যন্ত যে মানুষটা আমার উম্মতটা আমি রাসূলুল্লাহকে, তার ছেলে, তার বিবি বাল বাচ্চা, তার বাপ মা, তার সম্পদ সম্পত্তি সবকিছুর থেকে আমি মুহাম্মদকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই, রাসূলুল্লাহর ভালোবাসার জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। আজকের এই ভারতবর্ষের জমিনে আসমানের দিকে একটা কালো মেঘ দেখা দিয়েছে, সাম্প্রদায়িকতার মেঘ দেখা দিয়েছে। ভারতবর্ষের জমিনে সাম্প্রদায়িকতার বীজ বপন তারা করতে চাইছে, বিভাজন তৈরি করতে চাইছে। বিগত দিন থেকে আমরা এই ভারতবর্ষের জমিনে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, খ্রিস্টান, পারসি, পাদ্রী, বিভিন্ন ধর্মের মানুষেরা আমরা একসাথে ওঠা বসা করে আসছি, একসাথে বসবাস করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে চলাফেরা করছি, একসাথে কেনাবেচা করছি। সামনে পুজো আসছে, জি
আমার ভাইয়েরাও তারা আমার মুসলমান ভাইয়ের দোকান থেকে কেনাকাটা করবে। ঈদ গেল, আবার ঈদ আসবে, আমরাও আমার হিন্দু ভাইদের দোকান থেকে কেনাকাটা করি। কথা ঠিক কিনা বলুন? আজকে এই জায়গাটা আমাদের নষ্ট করতে চাইছে। যতদিন পর্যন্ত এই জায়গাটা নষ্ট করে রাখতে পারবে, নিজেদের সাম্প্রদায়িকতার বীজ বপন করে নিজেদের রাজনীতির রাজনৈতিক ফায়দা তারা হাসিল করতেই থাকবে। আজকের এই ভারতবর্ষের জমিনে আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা যতদিন বেঁচে থাকব, বেঁচে থাকা অবস্থায় এই বিভাজন আমরা করতে দেব না বলি ইনশাআল্লাহ। আপনি হসপিটালে যখন যান, তখন তো ডাক্তার পরিবর্তন করেন না। আপনি যখন হসপিটালে যান, ডাক্তার নির্বাচন করতে পারেন না। সেখানে আপনি গিয়ে খোঁজেন আমার ভালো চিকিৎসা কোথায় হবে। কথা ঠিক কিনা বলুন? আপনার যখন রক্ত দরকার হয়, ব্লাড দরকার হয়, রক্তের প্রয়োজন পড়ে, আপনি তখন কি করেন? তখন তো আপনি গিয়ে বলেন না একটা মুসলমানের রক্ত দাও, কি একটা হিন্দুর রক্ত দাও, এ কথা আপনি বলতে পারেন না। আপনি তখন কি বলেন? আমার রুগীকে সুস্থ করতে হবে, চাই আপনি হিন্দু হন, চাই আপনি মুসলমান হন, তখন আপনি রক্ত তাড়াতাড়ি করে দিতে হবে, ডাক্তার চেয়েছে। বিশ্বাস করুন, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের জরুরতের জায়গায় যখন বিভাজন করছি না, প্রয়োজনে বিভাজন করছি না, দেখছি না, আজ থেকে বিগত 10 বছর পিছিয়ে যান, সেই দিনেও আমরা কিন্তু কে হিন্দু কে মুসলমান আমরা এই কথা ভাবনা চিন্তা করছি না। একই স্কুলে আমরা পড়াশোনা করেছি, একই সাথে আমরা বড় হয়েছি, একসাথে আমাদের ওঠা বসা, খেলাধুলা সবকিছু আমাদের একসাথে হয়েছে। আজকে আমাদের মাথাতে এই বিষটা কে ঢুকাচ্ছে নির্ধারণ করতে হবে, তাদেরকে চিনতে হবে, তাদেরকে চেনাতে হবে, আমাদেরকে তাদের থেকে দূরে রাখতে হবে, দূরে আসতে হবে। বিশ্বাস করুন, তাদের কোনো কথায় আমরা কান দিতে রাজি নই। আজকে এই ছুঁই ছুঁই ভাবটা কেন আসছে? বিগত দিন তো আমাদের মধ্যে আসেনি, ছিল না আমাদের মধ্যে। কেউ তো বলে দেয়নি হিন্দু, কেউ তো বলে দেয়নি মুসলমান। প্রকৃত মুসলমান হতে গেলে, প্রকৃত মুসলমানের প্রমাণ দিতে গেলে রাহমাতাল লিল আলামিনের যেমন আদর্শ, চরিত্র, নীতি, আখলাক আমাদের মধ্যে বিদ্যমান থাকতে হবে, তেমন আপনি একজন প্রকৃত হিন্দু ধার্মিক হতে গেলে আপনার সনাতনী ধর্মের প্রত্যেকটা ধর্মগ্রন্থকে, পুরাণ বলুন, বেদ বলুন, মহাভারত বলুন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ আপনি পড়ুন, আগে জানুন। আপনার ধর্মগ্রন্থে কখন এই কথা বলেনি? আমি যতটুকু জানি কোন ধর্মগ্রন্থে এই কথা বলা নেই যে অন্য ধর্মকে ছোট করে নিজের ধর্মকে বড় করতে হবে, এমনটা কোনো ধর্মে লেখা নেই। যেমন আমাদের আল্লাহর কোরআনুল কারীম আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। আজকে আমি আপনাদের খিদমতে সংক্ষিপ্ত আকারে এইটাই বলতে চাইছি, আজকে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে, চিনতে হবে, চিনাতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে, রাখতে হবে। এটাই আজকে আমি আপনাদের খিদমতে বলতে চাই। শেষে একটা প্রতিবাদ, আজকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টে অক্ষরের নামে যাদের কষ্ট হয়েছিল, যারা ছিঁড়ে ফেলে দিয়েছে, ফ্ল্যাগেটকে ছিঁড়ে ফেলে দিয়েছে, তারা মনে করে যে একটা ছিঁড়ে ফেলে দিয়েছে। জি না, ভারতবর্ষের জমিনের রাহমাতাল লিল আলামিনের আশিক উম্মাত উম্মতিরা তারা এতটাই রাসূলের জন্য জান দিতে পাগল, তারা দিওয়ানা, রাসূলের মুহাব্বত ভালোবাসে তারা দিওয়ানা, এমন ফ্ল্যাগেট গোটা ভারতবর্ষের আসমান ছেয়ে দেবে। কথা ঠিক কিনা বলুন? গোটা ভারতবর্ষের জমিনের আসমান ঢেকে দেওয়া যাবে। বিশ্বাস করুন, আজকে এক শ্রেণীর মানুষ তারা চাইছে এই বিভাজন তৈরি করতে। ভারতবর্ষের জমিন, পশ্চিম বাংলার জমিন সম্প্রীতির জমিন, সৌহার্দ্যের জমিন, ভ্রাতৃত্বের জমিন। আমরা আমাদের আদর্শ নবীর উম্মাত হিসাবে আমরা এটাই শিখে এসেছি, আমরা এটাই শিখাতে চাইছি। ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আই লাভ মুহাম্মদ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উই লাভ, উই লাভ, উই লাভ, আই লাভ।